হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ডাঁটার রেসিপি। চলো বন্ধুরা, আমি গাছ থেকে সজনে ডাঁটাগুলো ভেঙে নিচ্ছি। একবার দেখে না, একটা একটা করে আমি এইভাবে করে ভেঙে নিচ্ছি ডাল থেকে। বন্ধুরা দেখো, আমাদের গাছে কি সুন্দর সজনে ডাঁটা হয়েছে, একবার দেখে নাও। এইভাবে করে আমি একটা একটা করে সজনে ডাঁটাগুলোকে পেরে নিচ্ছি। সজনে ডাঁটা শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চলো বন্ধুরা দেখে নাও, এবার আমি সজনে ডাঁটাগুলোকে কেটে কেটে টুকরো করে কেটে নেব। এবার আমি প্রথমে এইভাবে করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এইটা যদি ছালটা থাকে তাহলে খেতে ভালো হবে না, তার জন্য এইভাবে করে আমরা ছালটা তুলে নেব যাতে এটা খেতে খুব ভালো হয়। এইভাবে ছোট করে টুকরো করে নিতে হবে, ছোট ছোট করে, তাহলে খেতে এটা সুবিধা হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা সাপোর্ট করবে, আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবে। বন্ধুরা, নিত্য নতুন খাবার রেসিপি দেওয়ার আরও চেষ্টা করব। বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই রকমভাবে আমি পুরোটাই ছালগুলো ছাড়িয়ে এভাবে আমার কাটা হয়ে গেল। এবার আমি এগুলোকে জলের মধ্যে ধুয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে জলে পরিষ্কার করে নিতে হবে, এইরকমভাবে ধুয়ে, কারণ এর মধ্যে যদি ধুলোবালি থাকে তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ধুয়ে এবার আমি ঝাঁকাতে তুলে নিলাম। দেখো বন্ধুরা, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এবার আমি ভালোভাবে আরেকটু ধুয়ে নিলাম, দিয়ে এবার মশলাটা তৈরি করে নেব। এবার আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এখানে আমি এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা নিজের ইচ্ছে অনুযায়ী এখানে দিয়ে দিতে পারো। এবার আমি জল দিয়ে এটাকে মিক্স করে নেব। বন্ধুরা, এটা কেউ চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো, কারণ আমরা শিলনোড়াতেই বাটা পছন্দ করি, তার জন্য আমরা এতেই করে নিই। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো। এবার আমার এটা পেস্ট হয়ে গেছে, এটা আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখে নাও, এবার আমি এইটা তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ কেটে নেব, কারণ পেঁয়াজটা যত বেশি দেবে তত খেতে খুব ভালো হবে, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এইভাবে করে কেটে নিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এই যে দেখো, এবার আমি উনুনে কড়াইটা এবার বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে করে এবার আমি ছুটিটা দিয়ে দিলাম সজনে ডাঁটাটা। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর একটু বেশি করে জলও দিয়ে দিলাম, কারণ এটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। এবার এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব 1 চামচ মতো। বন্ধুরা, এখানে লবণ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আর টমেটোটা নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারে, এটা পুরোটা অপশনাল। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখে নেব একবার সেদ্ধ হয়েছে কিনা আমার। এইরকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো বন্ধুরা, এইরকমভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে।
আমার সেদ্ধ হয়েছে কিনা একটা দেখে নেব তুলে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে, কারণ এটা এবার তেল দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব তেলে। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। আমার বাদামি কালার হয়ে এসছে। এবার আমি সজনে ডাঁটাগুলো ঢেলে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, এইরকম ভাবে দিয়ে দেব, কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এইটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এই যে এরকম ভাবে টমেটোটাকে গলিয়ে নিতে হবে, দিয়ে একটু এইরকম ভাবে ফুটতে দিতে হবে। তাহলে এটা আমার আজকে সজনে ডাঁটার রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে পুরোটাই। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো লাগে, দারুণ লাগে এটা। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমাদের এই সজনে ডাঁটার রেসিপিটা, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।